জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। কবিতা শোনাবো আপনাদের, উপস্থাপকের কবিতা আবৃত্তিতে শুনছেন, আমার কাছ থেকে একটু শুনবেন না? যাই হোক, কবিতাও তো আমাদের শিল্প সংস্কৃতির একটা অনেক বড় অংশ, তাই না? একটা সুন্দর করে আবৃত্তি করবে, তাকে পুরস্কার দেওয়া হবে, এই একটা কবিতাই। তো বিচারকরা চেয়ার টেবিল নিয়ে বসায়, একজন একজন করে প্রতিযোগী আসতেছে, আবৃত্তি করতেছে, চলে যাচ্ছে। তো প্রথমে যে প্রতিযোগী আসছে তার মোটামুটি আবৃত্তি অনেক সুন্দর ছিল, সে আবৃত্তি করছে এইভাবে। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তার এই ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। অনেক সুন্দর করে আবৃত্তি করছে, সবাই তো কান্দি দিছে একেবারে, বিচারকরাও নাম্বার দিছে, চলে গেছে। এরপরে আসছে একজন পাতি নেতা, কিছু পাতি নেতা আছে না, নেতা আসছে গরম বেশি ওনার, ওই নেতা হিসেবে আমিও আবৃত্তি করবো, তাই দিছে, ঠিক আছে করেন। তা নেতারা তো এই একটা ভাবসাব নিয়ে আসে মঞ্চে, উনিও আসছে এইভাবে। তা ওরা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, তার আবৃত্তির ঢং ছিল এরকম। জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে, বিচারকরা খাতা কলম থেকে পলাই গেছে, সবাইকে বুঝাই শুনে আনা হয়েছে। নেতাও চলে গেছে যে থাক, আপনারা আবৃত্তি করার দরকার নাই। নেতা যাওয়ার পর এরপরে আসছে আর একটা ছেলে আবৃত্তি করতে। আমাদের এই যে হেফজোখানার কিছু পোলাপান আছে না, খুব লাজুক, মানুষের সামনে কিছু কইতেই চায় না, না এদের কিছু কিছু পোলাপান আছে, এদেরকে বাড়ি গেলে ওর বাপ মা এত রিকোয়েস্ট করে যে কি শিখলি মাত্র একটু শোনা, ও সরমে কইতেই চায় না। এরকম একটা লাজুক ছেলেকে তুলে দিছে জোর করে যে তুমি একটু কবর কবিতা আবৃত্তি করো। ও মঞ্চ ওইটা তো লজ্জায় শেষ, তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর ওরে নিয়ে গেছে, এত লাজুক পোলাপান দিয়ে কাজ হবে না, তুই সর। তো সে গেছে। এরপরে আসছে ওই নুরানির কিছু পোলাপান আছে না, সবসময় কান্দে, এ পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে, জিগেলি কান্দে, মানে কথা কইলি কান্দে। এরা যদি জিগান যে কান্দকে কয় আমার দাদির কথা মনে পড়ছে, মানে দাদিরা একটু আদর করে বেশি তো, ওরে বলছে যে তুই একটু আবৃত্তি কর। ও তো দাদির কবরের কথা শুনে ওর দাদির কথা মনে পড়ে গেছে, ওই স্টেজে ওঠার আগেই কান্দা শুরু করে দিছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম। দাদির খবর, দাদি তোরে নিয়ে গেছে যে সর্বনাশে তো বেশি ইমোশনাল হয়ে গেছে, এটাতে কাজ হবে না। তো ও চলে যাওয়ার পর আসছে ওর দাদা, মুরব্বী মানুষ, পান খেতে খেতে আসছে। সে চিন্তা করলো আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তো ওর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর ভিজাইতেছি দুই নয়নের জলে। দাদাও ইমোশনাল হয়ে গেছে যে থাক মুরব্বী, আপনার আবৃত্তি করার দরকার নেই। এরপরে আসছে একজন যুবক, আমাদের কিছু পোলাপান আছেন একটু তোতলা টাইপের, কথা বাইরে সময় লাগে, এরকম একটা যুবক আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। জসিমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারছে না, তলে যায়, ঠিক আছে। ওরে বলো যে থাক, তুই আবৃত্তি করে তো সারা রাত পার হয়ে যাবে, তোর কবিতা শেষ হবে না। তাই যুবক চলে গেছে। এরপরে আসছে আর একটা ছেলে, আমাদের এই ধরনের অনুষ্ঠানের আশপাশে অনেক চটপটি ফুচকার দোকান ওঠে, তাই না? তো একটা ছেলে একটু অতিরিক্ত ফুচকা খাইছে, ঝাল দিয়ে ওর পেট খারাপ হয়ে গেছে, ডায়রিয়ার রোগী আর কি। তা তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন,
এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছে। তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, এতে স্টেজ নষ্ট করে ফেলাবে, এর দিয়ে কাজ হবে না। তো সেও চলে গেছে। সর্বশেষ আসছে একটু আনকমন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন। তো মানুষকে দুইটা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী। তো মাঝে দেবার আর একটা জাতি আছে, তারা পুরুষও না নারীও না, তাদের কথা বলার ধরনও কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো। কি বলে আপনাদের দেশে? ও তাহলে সারা দেশে এক নামেই ছিলেন না? তো এই পাবলিক একটা আসছে যে দেখি আমার আবৃত্তি কেমন হয়। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর বে কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।